বন্ধুরা, জাহাজ সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি এবং আমরা এও জানি এই সব বিশাল বিশাল জাহাজ সমুদ্রের বুক চিরে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা এটা কি জানি, এই সব বিশাল বিশাল জাহাজের অনেকগুলি সাগরের বুকে ডুবে গেছে, যা উদ্ধার করা আজও সম্ভব হয়নি। আজ আমরা জানব বিভিন্ন সময়ে গভীর সমুদ্রে ডুবে যাওয়া এমন কয়েকটি জাহাজ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লুজিটানিয়া। এটি একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ যা 1906 সালে চালু হয়। এটি ছিল একটি দ্রুত গতির জাহাজ এবং তার সময়ে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজগুলোর মধ্যে অন্যতম। 1915 সালের 7 মে প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি জার্মান সাবমেরিন দ্বারা আক্রান্ত হয় এবং ডুবে যায়, যার ফলে ওই সময় জাহাজে থাকা 1198 জন যাত্রী ও ক্রুর সকলেই মারা যায়। এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা যা যুদ্ধের সময় উভয় দেশের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়িয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ধাবিত হতে সহায়তা করে। নাম্বার 2, জাপানি যুদ্ধজাহাজ ইয়ামাতো। এটি ছিল জাপানের রাজসিক নৌবাহিনীর একটি আইকনিক যুদ্ধজাহাজ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল। এটি 1941 সালে চালু হয়। এটি পৃথিবীর ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ হিসাবে পরিচিত। ইয়ামাতোতে 460 মিলিমিটার বন্দুক ছিল, যা তার সময়ের সবচেয়ে বড় নৌ সমরাস্ত্র। 1945 সালে ইয়ামাতো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি অভিযানে যায়। সেখানে এটি মার্কিন বাহিনীর বিমান আক্রমণের শিকার হয় এবং ডুবে যায়। নাম্বার 3, এসএস এডমন্ড ফিটজগেরাল্ড। এসএস এডমন্ড ফিটজগেরাল্ড ছিল একটি মার্কিন লেক শিপ যা 1958 সালে নির্মিত হয়। এটি গ্রেট লেকসের মধ্যে একাধিক বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। জাহাজটি 729 ফুট লম্বা ছিল, যা তখনকার সময়ে সবচেয়ে বড় লেক জাহাজগুলোর মধ্যে একটি ছিল। ফিটজগেরাল্ড প্রায় 26,000 টন লোড বহন করতে সক্ষম ছিল। 1975 সালের 10 নভেম্বর জাহাজটি একটি ভয়াবহ ঝড়ের মধ্যে পড়ে ডুবে যায়। এ সময় জাহাজে 29 জন কর্মচারী ছিলেন, যারা সবাই নিহত হন। এ ঘটনাটি গ্রেট লেকসের ইতিহাসে একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে পরিচিত এবং এটি অনেক শিল্পী ও লেখকের কাজেও স্থান পেয়েছে। নাম্বার 5, এমভি লুসিতানিয়া। এটি ছিল একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ যা প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাবমেরিনের আক্রমণে ডুবেছিল। লুসিতানিয়া তার গতি এবং বিলাসিতার জন্য পরিচিত ছিল। এটি ট্রান্স আটলান্টিক রুটে চলাচল করত। 1915 সালের 7 মে লুসিতানিয়া নিউ ইয়র্ক থেকে লিভারপুলের দিকে যাত্রা করছিল। তখন এটিকে জার্মান সাবমেরিন ইউবোট দ্বারা আক্রমণ করা হয় এবং জাহাজটি মাত্র 18 মিনিটের মধ্যে ডুবে যায়, যার ফলে জাহাজের 1198 জন যাত্রীর মধ্যে 1191 জনই নিহত হয়। নম্বর 6, সাবমেরিন I-42। এটি একটি জাপানি সাবমেরিন যা 1945 সালে নির্মিত হয়। সাবমেরিনটি কাসু নামেও পরিচিত ছিল। I-42 ছিল একটি মাঝারি আকারের সাবমেরিন যা মূলত আক্রমণ এবং নজরদারির জন্য ডিজাইন করা হয়েছিল। এতে গভীরতর গোলাবারুদ এবং টর্পেডো লঞ্চারের সুবিধা ছিল, যা শত্রুর জাহাজে আক্রমণ করতে সক্ষম ছিল। 1945 সালের শেষের দিকে এটি ধ্বংস হয়ে যায়।